हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर वीडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एकदम सिम्पल स्टेप बाय स्टेप बिगिनार मेकअप लुक। फार्स्टेई आमी यूज करे निচ্ছি हलो र रोज वाटार। এই র রোজ ওয়াটারগুলো তোমরা কিন্তু 50 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এর থেকেও একটা মিনি প্যাক আছে যেটা কিনা তোমরা 30 রুপিস বা 15 রুপিসের আন্ডারে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি ব্যবহার করছি হলো নিভিয়া সফট ময়শ্চারাইজার। তোমরা কিন্তু তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজারটা কিন্তু কেউ স্কিপ করবে না। সামার বা উইন্টার সবসময় স্কিন কেয়ার করার জন্য কিন্তু ময়শ্চারাইজারটা অনেকটাই দরকারি। তাই মেকআপ করার আগেও কিন্তু ময়শ্চারাইজারটা সেইভাবেই কিন্তু দরকারি। তারপর আমি ব্যবহার করলাম হলো প্রাইমার। আর আমি যে প্রাইমারটা ব্যবহার করছি এটা ব্লু হেভেনের প্রাইমার। তোমাদের কাছে অনেকের কাছেই প্রাইমার অ্যাভেলেবেল না থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো ভেজলিং ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করছি হলো একটা ব্রাউন রঙের শেড। আর সেই ব্রাউন রঙের শেডটা দিয়ে কিন্তু আমার আইব্রোটার শেপ অনুসারে আমি সুন্দর করে ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো আইব্রো পেন্সিল ইউজ করতে পারো তোমাদের আইব্রোটাকে ড্র করার জন্য। সুন্দর করে আইব্রোটা আমার ড্র হয়ে গেছে। এবার আমি স্কুলি ব্রাশ দিয়ে সুন্দর করে কিন্তু কম করে নিচ্ছি আমার আইব্রোটা। এইটা করাও কিন্তু খুবই মাস্ট, কেন কি আমরা যে ড্র করেছি সেটা যেন না বোঝা যায়। এবার আমি আইলিটে কিন্তু কনসিলার ব্যবহার করে নিচ্ছি, কারণ আমি ফার্স্টেই করে নেব হলো আই মেকআপ। আমার আইব্রোটা কিন্তু আমি নিজেই অনেকটা সেট করে নিয়েছি। যাদের আইব্রো আমার থেকেও এক্সট্রা আছে, বিশেষ করে বিগিনাররা, তারা কিন্তু অবশ্যই আইব্রোটাকে কাট করে নিও। আমি কিন্তু আইব্রোটা নিচের দিক দিয়ে কাট মতন করেই নিচ্ছি, প্লাস আইলিটেও কিন্তু কনসিলার লাগিয়ে নিচ্ছি আইশ্যাডো করার জন্য। আমার দুটো জিনিসই কিন্তু হয়ে যাচ্ছে। আর যাদের আমার থেকে বেশি আইব্রো তোমরা ওপর দিয়েও কিন্তু কাট করে নেবে। দেখো আইলিটে সুন্দর করে কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো মিনি বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো ব্লেন্ড করার জন্য। ভালো মতন ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি করে নেব আইশ্যাডো। আইশ্যাডো করার জন্য ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি একটা ব্রাউন রঙের শেড। আর সেটা কিন্তু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ক্রিজ লাইন বরাবর ইউজ করেছি। আর ওই ব্রাউন রঙের শেডের সঙ্গেই আমি ইউজ করেছি একটা পিঙ্ক রঙের শেড। আর সেটা কিন্তু স্মল ব্রাশ দিয়ে আগে আইলিটের কোনার দিকটা আস্তে আস্তে ইউজ করতে করতে সামনের দিকে নিয়ে আসছি। ফার্স্টে কিন্তু মাঝখানে আমি ইউজ করছি না, সামনের দিকে নিয়ে এসে একটু সামনের জায়গাটা খালি রেখে সেখানে আমি ব্যবহার করে দিচ্ছি সিলভার শিমারি কালার। তোমরা চাইলে এখানে গোল্ডেন শিমারি কালারও কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি ল্যাকমি আইলাইনারটাও কিন্তু ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো আইলাইনার কিন্তু ইউজ করে নিতে পারো, বা আইলাইনার পরিবর্তে যারা সুন্দর করে কাজল পরতে পারো তারাও কিন্তু আইলাইনার মতন কাজল ইউজ করে মাচ করে নিতে পারো। তারপর আমি ব্যবহার করছি কালার ক্যারেক্টার, মানে লিপস্টিকটাকে অ্যাজ আ কালার ক্যারেক্টার হিসেবে ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু আমার মতন করে দেখতে পারো, পুরো একদমই কালার ক্যারেক্টারের মতনই কিন্তু কাজ করবে। যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে আমি সেখানে কিন্তু এই কালার ক্যারেক্টার মানে এই লিপস্টিকটা আমি ইউজ করে নিয়েছি। ইউজ করে নিয়ে আমি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে। এবার এই কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য আমি ব্যবহার করছি ইনসাইটের কনসিলার। আমার শেড মতন কনসিলার কিন্তু আমি ইনসাইটের প্যালেটের মধ্যে থেকে বানিয়ে নিয়েছি, কারণ ইনসাইটের প্যালেটে অনেক ধরনের কনসিলার থাকে, নিচের শেড মতন কিন্তু বানিয়ে নিতে হয়। আর এই ইনসাইটের কনসিলার প্যালেটটার দাম হলো 190 টাকা। খুব ভালো একটা কনসিলার প্যালেট, আর হাই কাভারেজও কিন্তু কনসিলারগুলো, সঙ্গে একটা কালার ক্যারেক্টারও আসে। কনসিলারটা ইউজ করে নেওয়ার পর আমি সুন্দর করে কিন্তু এবার কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। আর কনসিলারটা ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে দেখবে একটা ফাউন্ডেশনের মতনই কিন্তু এফেক্ট, একটা গ্লো দিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ব্ল্যাক স্পটগুলো খুব ভালো করে ঢেকে যায়। এবার আমি ইউজ করছি পন্স বিবি ক্রিম। পুরো ফুল মেকআপটাকে করার জন্য আমি পন্স বিবি ক্রিম ইউজ করছি। আর সেটাই ফার্স্টে বিউটি ব্লেন্ডারে অল্প নিয়ে আস্তে আস্তে করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। একদম হালকা হাতে কিন্তু ব্লেন্ড করছি। তোমরাও কিন্তু একদম হালকা হাতেই ব্লেন্ড করবে, চেপে চেপে ব্লেন্ড করবে না।
আর তোমাদের মুখে যদি কোনো ফেশিয়াল হেয়ার থাকে, বিশেষ করে বিগিনারদের মুখে ফেশিয়াল হেয়ার থাকে, তারা চেষ্টা করবে কিন্তু রিমুভ করে নেওয়া। তাহলে যে কোনো বাজেটেরই ফাউন্ডেশন তোমরা ইউজ করো না কেন সেটা ব্লেন্ড করতে গিয়ে কিন্তু অসুবিধা হবে। আর যদি ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে নাও তাহলে তোমাদের মেকআপটাও কিন্তু ফ্রেশ আর ব্ল্যাক কিন্তু পরে হয়ে যাওয়ার চান্স থাকবে না। দেখো আমি সুন্দর করে 2 কোট কিন্তু আমি এই পন্স বিবি ক্রিমটা ইউজ করেছি। কারণ হলো এই পন্স বিবি ক্রিমটা যেহেতু একটা বিবি ক্রিম, তাই ব্রাইটনেসটা একটু কম, তাই 2 কোট ইউজ করা। তারপর আমি ইউজ করছি কনসিলার। আমি নর্মাল একটা লিকুইড কনসিলার ইউজ করছি, যেটা দিয়ে আমার আইব্রোটাকে নিচের দিক দিয়ে কাট করেছিলাম, সেই কনসিলারটাই কিন্তু আমি ইউজ করছি। এটার দাম কিন্তু 60 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে চাইলে তোমরা ইনসাইটের কনসিলারও কিন্তু ইউজ করতে পারো। এবার কনসিলারটা ইউজ করে আমি সুন্দর করে ব্লেন্ড করছি। তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকলে ওই বিবি ক্রিমটাই কিন্তু পরে অ্যাজ আ কনসিলার মতন অল্প পরিমাণ নিয়ে কিন্তু ইউজ করতে পারো। এবার আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেখবে অনেকের মেকআপই বলে গলে যায়, ব্ল্যাক হয়ে যায়, কারণ হলো তারা মেকআপটাকে সেটই করে না, শুধু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেই বেরিয়ে যায়। তাই অবশ্যই প্রয়োজন কিন্তু যে কোনো একটা পাউডার দিয়ে মেকআপটাকে সেট করা। তারপর এবার আমি একটা ব্রাউন রঙের শেড, লাইট ব্রাউন রঙের শেড চোখের আইলিটের নিচে কিন্তু আমি ইউজ করে নিচ্ছি ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। তারপর একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার মুখটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যদি তোমাদের কাছে ব্রাউন রঙের শেড না অ্যাভেলেবেল থাকে তোমরা ব্রাউন রঙের লিপস্টিকও কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারো। এবার ব্রাউন রঙের শেডের সঙ্গে মিক্স করে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। আমি ইউজ করছি একটা পিঙ্ক রঙের ব্লাশ। তোমরা চাইলে এখানে যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো, তবে লিপস্টিকটা ইউজ করলে বলবো মেকআপ সেট করার আগেই কিন্তু লিপস্টিকটা ইউজ করে নেবে। এবার আমি ইউজ করলাম হলো একটা হাইলাইটার। আমি মার্সের হাইলাইটার ইউজ করছি। তোমরা চাইলে এখানে যে কোনো আইশ্যাডো সিলভার বা পিঙ্ক অ্যাজ আ হাইলাইটার হিসেবে কিন্তু ইউজ করতে পারো। এবার আমি লাগিয়ে নিলাম হলো মাস্কারা। আমি হাই স্কাইয়ের একটা মাস্কারা ইউজ করছি। তোমরা চাইলে এখানে যে কোনো কিন্তু আইলাইনার 2 থেকে 3 কোট ইউজ করে মাস্কারার মতন ইউজ করতে পারো। আজকে যেহেতু আমি কোনো রকম আইল্যাশ পরবো না, শুধুমাত্র এই মাস্কারা দিয়ে কিন্তু লুকটা ক্রিয়েট করব, কেন অনেকেই আইল্যাশ পরতে চায় না, তাদের জন্যই কিন্তু এইটা করা। তারপর একটা মিউট রঙের লিপস্টিক কিন্তু আমি ইউজ করছি ভালো করে ডার্ক কালার করে। তারপর ওপরে আইশ্যাডো দিয়ে ওটাকে সুন্দর করে ম্যাট ফিনিশ করে নিলাম। এটা আমার ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।